বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনুন, ফায়দা হবে। লিখছে দেখো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই দুনিয়া আমরা স্বামীকে আপনারা কত সম্মান করেন, এটা তো এখন ডিজিটাল যুগ দেখে বোঝা যায়। আগেকারের নারীরা তো ভালো ছিল, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, স্বামীর কি লাগবে সাথে সাথে প্রয়োজনটা মিটিয়ে দেবো। একটু সামনে পানি ধরলো, ওই গামছাটা নিয়ে আসলো আর বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা সমান সমান অধিকার চায়। স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে, হ্যাঁ গো কোচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি মনির মার একটু কাজ, কোচির মার যদি একটু কাজের চাপ থাকে বেগ থাকে, তখন যদি লুঙ্গিটা দেখা যায়, ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে, আর এখানে কাজ করতে শুধু এরকম করে তাকাবে। তোমার চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গিটা রয়েছে দেখা পাও না, জোরে জোরে বলে বলো, কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কোচির বাপের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে জীবন ভর, কোনোদিন কিছু বলবো আল্লাহ তোমাকে পাঠাবে, শুধু আওয়াজ হবে, আওয়াজ আরো বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে তার কি ঘটনা হয়, দয়ার নবীর কাছে যখন ইমাম হাসান ইমাম হুসাইন যায়, লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। ইমাম ওই আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে যেতেন, বেটির সঙ্গে দেখা করতে যেতেন। এই ঘটনাটা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা পেরেশান, চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর কাছে যায়, আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না,
না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও আগে আলীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার তার বেটিকে যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে একটু ঝামেলা করার পরে স্বামী যতক্ষণ না এসে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও ততক্ষণ না মুখ এরকম এত বড় করবে 5-6 কিলো ওজন হয়ে থাকবে হয় না কবি শেষ কথায় যখন হযরত আলী যখন মা ফাতেমা দয়ার নবীর কাছে এই কথা শোনার পরে তিনি ছুটে ছুটে নিজের ঘরেতে চলে যায় দরজা বন্ধ করে তিনি হাও হাও করে কাঁদে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার স্বামী যতক্ষণ না আসা পর্যন্ত আমার মনটা ছটফট করে তখন এক সময় হযরত আলী ঘরে প্রবেশ করে ঠুক ঠুক করে দরজা ঠোকার আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো তখন মা ফাতেমা হযরত আলী ঘরে প্রবেশ করার পরে পা দুটাকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে তখন আমার দয়ার নবীর কাছে তারা সবাই মিলে আসে আর আমার দয়ার নবী সেদিন কি বলেছিল লিখছে তখন শেষ কথায় যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা